ওয়াহাবিদের পিছনে নামাজ হবে কিনা? দেওবন্দি আলিম গরু কাটলে সেই গরুর মাংস খাওয়া যাবে কিনা? হায় হায়। দেওবন্দি মেয়ের মোহর সুন্নি মৌলানা পড়াতে পারবে কিনা? আচ্ছা, আমি ওই তিনটে মশলা, পিছনে নামাজ পড়া যাবে কিনা, মোহর পড়া যাবে কিনা, আরেকটা হলো না হলদিটা না, আরেকটা দিয়েছে মাংস খাওয়া যাবে কিনা, এই তিনটি মশলার একটাই সমাধান দিচ্ছি। দেওবন্দি হোক, আহলে হাদিস হোক, যাই হোক না কেন, কাদিয়ানি, দেওবন্দি, আহলে হাদিস, এদের মধ্যে কোনো ব্যক্তি যদি কুফরি করে নেয়, তার আকীদা যদি কুফর পর্যন্ত পৌঁছে যায়, কথা বুঝতে পারছেন না? তার আকীদা এমন জঘন্য যে কুফরি করে ফেলেছে, কোরআনের অস্বীকার অথবা কোরআনের বেয়াদবি, আল্লাহর অস্বীকার অথবা আল্লাহর বেয়াদবি, রসুলের অস্বীকার অথবা রসুলের বেয়াদবি, এরকম প্রকাশ্যভাবে করে সেই ব্যক্তি কুফরি করে ফেলেছে। এই কুফর পর্যন্ত আকীদা যাবার পরে এই দেওবন্দি আহলে হাদিসের সঙ্গে আমাদের সুন্নিদের মেয়ে অথবা পুরুষের বিবাহ হবেই না। কথা বুঝতে পারছেন না? বিবাহ হবে না, বিবাহ হবে কুফরি হওয়ার আগ পর্যন্ত। তো যদি কেউ কুফরি করে ফেলে, এই রকম ব্যক্তির কোন মৌলভী সাহেব যদি বিবাহ পড়াতে চায় তাহলে পড়াতে পারবে না। এই রকম কুফরি করনেওয়ালা কোন মৌলভী যদি গরু জবাই করে, যদি ছাগল জবাই করে, আর ওই গরু ছাগলের মাংস যদি আপনার বাড়িতে আসে, সে আপনি খেতে পারবেন না। কথা বুঝতে পারছেন না? এটা হলো স্পষ্ট দলিল। এই দলিলটা হলো আহলে সুন্নাতুল জামাতের এই ফতোয়া, এটাই হলো আহলে সুন্নাতুল জামাতের মেন ফতোয়া। কিন্তু কুফরের নিচে যদি থাকে খুবই সাধারণ ব্যক্তি, আকীদা বুঝে না, জানে না, কিচ্ছুই জানে না টোটাল, তো উনাকে প্রথমে বুঝাতে হবে। কি করতে হবে ভাই? উনাকে বুঝাতে হবে। বুঝে গেলে কোনো সমস্যাই থাকবে না। কথা বুঝাতে পেরেছি? বুঝাতে গিয়ে সে যদি কোনো রকম কুফরি করে ফেলে, যে কুফরি ওর বুঝা গেল, বুঝাতে গিয়ে বুঝা যাচ্ছে যে ওর আকীদা কুফর পর্যন্ত পৌঁছে যাচ্ছে, তাহলে তাকেও ক্যান্সেল করে দিতে হবে। এটাই হলো আসল ফতোয়া। তো যাই হোক, আমি একটা উদাহরণ দিই। একজন ব্যক্তি নিজেকে সুন্নি বলে দাবিদার। কি বলে দাবিদার? নিজেকে সুন্নি বলছে অথচ বলছে যে আমার পীর হলো আমার খোদা। বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার পীর হলো আমার খোদা। मैं तो अपने पीर को खुदा ही कहूंगा, जो होगा देखा जाएगा। এইরকম কেউ যদি বলে ফেলে, বলুন তো সে সুন্নি নিজেকে বলার পরেও এই ব্যক্তি কি মাফ পাবে? বলুন না। এই ব্যক্তি কুফরি করে ফেললো। কি বললো? কি করলো? কুফরি করলো। এ কুফরি করার কারণে এ সুন্নিও থাকবে না, ইসলামের মধ্যেও থাকবে না। এর সঙ্গে আপনি আর বিবাহ দিতে পারবেন না। এই ব্যক্তি পীর মানছে, নামাজও পড়ছে, সব কিছু করছে, কিন্তু একটা বাক্য কোরআনের খেলাফ, হাদিসের খেলাফ, ইসলামের খেলাফ যাওয়ার কারণে এ নিজেকে সুন্নি বলেও এই ব্যক্তি কুফরি করলো। তদ্রূপ ভাই, আহলে হাদিস, দেওবন্দি, ওয়াহাবিদের কিছু আকীদা আছে, যেই আকীদাগুলো কুফরি আকীদা। তোর মধ্যে একটা আকীদা আমি বলছি, আহলে হাদিসদের বলবো। আমরা আল্লাহ তাআলাকে কি মানি? আকার মানি না নিরাকার মানি? সাকার না নিরাকার? একটু জোরে বলতে কি অসুবিধা আছে? নিরাকার। আল্লাহ তাআলা কোনো আকার নাই। There is no body of Almighty Allah. There is no part of body of Almighty Allah. There is no shape of Almighty Allah. There is no shade of Almighty Allah. There is no picture of Almighty Allah. There is no statue of Almighty Allah. আল্লাহর কোনো আকার নাই, আল্লাহর কোনো আকৃতি নাই, আল্লাহর কোনো সূরত নাই, আল্লাহর কোনো মূর্তি নাই, আল্লাহর কোনো ছবি নাই, আল্লাহর কোনো ছায়া নাই, আল্লাহর কোনো পার্ট অফ বডি নাই, আল্লাহর কোনো অঙ্গ নাই, আল্লাহ কোনো অঙ্গ বিশিষ্ট কোনো শরীর নাই। এইগুলো আপনাকে আকীদা রাখতে হবে। এই জন্য আল্লাহ বলছি, আল্লাহ প্রসঙ্গে আমরা ভাবি, আমরা আকীদা রাখি যে আল্লাহ হলো নিরাকার। আল্লাহ কি? নিরাকার। কিন্তু বর্তমান আহলে হাদিসদের মধ্যে বেশ কিছু আহলে হাদিস এটা বলতে শুরু করেছে, বাংলাদেশে শোনা যায় যে আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ আছে, আল্লাহর সূরত আছে, আল্লাহর আকার আছে, আল্লাহ হলো আকার বিশিষ্ট একটি বস্তু। এই রকম বলার কারণে এই ব্যক্তি শিরক করেছে। এই ব্যক্তি কি করেছে? শিরক করেছে। শিরক করার কারণে ইসলাম থেকে খারিজ হওয়ার কারণে এর সঙ্গে আর ইসলামের কোনো ব্যক্তি, কোনো মুসলমানের বিবাহ চলবে না। কথাগুলো কি বুঝাতে পারছি বা?